সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পিএসসি চত্বর থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনের ভবনের সামনে আসেন এবং তারপরে কিন্তু প্রশাসনিক ভবনকে তারা তালাবদ্ধ করে দেন এবং এখানে প্রায় 50 জন শিক্ষক সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু দীর্ঘ 4 ঘন্টারও বেশি সময় ধরে তালাবদ্ধ রয়েছেন। অর্থাৎ যেমনটা আমি বলছিলাম, এখানে কিন্তু ভিসি সহ সব শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রায় 50 জন তারা কিন্তু 4 ঘন্টারও অধিক সময় ধরে তালাবদ্ধ অবস্থায় আছেন। শিক্ষার্থীরা 8 দফা দাবি নিয়ে প্রক্টর রেজিস্ট্রারের পদত্যাগ, ক্যাম্পাসের সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বিগত দিনে যে ব্যানার বিএনপির অঙ্গ সংগঠন তাদের যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে এরই যে ধরেই কিন্তু এরপর থেকেই আন্দোলনরত রয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিশু বাচ্চা রয়েছে তারা তারও বেশি সময় গতকালকে রাত্রেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় বৈঠক হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বৈঠকদার আজকে আবারও তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে চেষ্টা করছি। আপনার কোনায় দিন আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে সিলেট বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের জমায়েতের পক্ষ থেকে আমাদের মুখ্য দাবি প্রক্টর মহোদয়ের পদত্যাগ সহ 8 দফা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি। প্রশাসন গতকালকে মিটিংয়ের নামে আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে 30 জন প্রতিনিধির ফ্যাকাল্টি আইডি এবং এ সকল তথ্য নিয়ে দাবি না মানা হবে না জানিয়ে বিভিন্ন হুমকি দামকি দেয়। তাই আজকে আমরা মহামান্য ভিসি স্যারের বাদে আর কারোর সাথে কথা বলতে রাজি হইনি। আমরা ভিসি স্যারের সাথে অডিটোরিয়ামে আমাদের দাবির বিষয়ে সরাসরি কথা বলার আহ্বান জানিয়েছি, কিন্তু ভিসি স্যার এখনো পর্যন্ত এই ব্যাপারে আমাদের কিছুই অবগত করেননি বা কিছু জানাননি। তো আমাদের কথা হচ্ছে মহামান্য ভিসি স্যারের কাছ থেকে দাবি মানার বিষয়ে বা দাবি নিয়ে আলোচনা করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিবৃতি না আসলে, আমি আবার বলছি, ভিসি স্যারের কাছ থেকে দাবি মানার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিবৃতি না আসলে সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে। আচ্ছা, ওনারা হচ্ছে যদি বলেন যে ওনারা দাবি মানছেন না, তো ওনারা যদি বলেন যে আমরা তালা খুলে দিচ্ছি, ওনারা বেরিয়ে যাবেন, কিন্তু আলটিমেটলি তালা থাকবে, প্রশাসনিক কার্যক্রম অবশ্যই বন্ধ থাকবে। ওনাদেরকে বের হওয়ার সুযোগ দিবেন। ঠিক আছে, এখন একটু আমরা যেহেতু আপনাদের সুনির্দিষ্ট বক্তব্য এই ব্যাপারে আপনাদের বাইরে আপনারা মনে হয় আমাদেরকে একটু যদি সুযোগ দেন, আমরা যারা টেলিভিশনের যারা আছি 5 জন 5টা ক্যামেরা আছে আমাদের, আমরা ভেতরে গিয়ে একটু উপাচার্যের সাথে আমরা কথা বলতে পারি কিনা বা এই সুযোগ আপনারা দেবেন কিনা, যেহেতু আপনাদের একটা শর্ততে চলে আসে, সেক্ষেত্রে আমরা 5 জন একটু ভেতরে গিয়ে উপাচার্যের সাথে কথা বলতে চাচ্ছি। ওনার মন্তব্যটা জানা উচিত। ঠিক আছে।
দর্শক, প্রক্টর রেজিস্ট্রারের পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 8 দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং এই আন্দোলন আজকে চূড়ান্ত রূপ ধারণ করেছে। সকাল 11টা থেকে ভিসি সহ সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা তারা সবাই কিন্তু প্রায় 50 জনেরও বেশি ভিতরে রয়েছেন তালাবদ্ধ অবস্থায়। সেই অবস্থায় শিক্ষার্থীরা এখনও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কথা বললেন যে তাদের দাবি দাবা না মানা পর্যন্ত তারা কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত রাখবেন, যেমনটা তারা বলছিলেন। দর্শক, দীর্ঘ 4 ঘন্টারও বেশি সময় ধরে এখন পর্যন্ত কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তারা অবরুদ্ধ অবস্থায় আছেন। শিক্ষার্থীরা এখনও তাদের আন্দোলন চলমান রেখেছেন। তবে তারা যেমনটি বলছেন, সব ধরনের একাডেমিক ভবনে তালা থাকলেও এই প্রশাসনিক ভবনটি তারা 10 মিনিটের জন্য খুলে দিবেন। যারা ভিতরে আছেন তারা চাইলে বের হতে পারবেন। এর আগে কিন্তু আমরা শিক্ষকদেরকে দেখেছি পেছন দিক থেকে মই দিয়ে তারা বের হওয়ার চেষ্টা করেছেন, সেখানেও শিক্ষার্থীরা বাধা দিয়েছেন, যার ফলে তারা কিন্তু বের হতে পারেনি। আপনারা যেমনটা দেখছেন, শিশু সহ এখানে কিন্তু প্রায় 50 জন কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক আটকা পড়েছেন। আর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এখনও অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন এবং ভিতরে 50 জনেরও অধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু ভিতরে অবস্থান করছেন। দর্শক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলন থেকে সাধারণ শিক্ষার্থীরা যে 8 দফা দাবি নিয়ে আন্দোলন করছে, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করছি সিলেট ভিউ চোখ রাখবেন।